আচ্ছা, যাই হোক, উপস্থিত এখানে যে সমস্ত স্যাররা রয়েছেন, বিভিন্ন কর্মরত যারা এসছেন, সবাইকে আমি প্রথমে প্রণাম জানাচ্ছি। এবং সবথেকে বড় যে নজরুল ওয়েলফেয়ার সোসাইটি যে প্রতি বছর ধরে এই কর্মকাণ্ড করে চলেছে, ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট, তাদের যারা কর্মকর্তা আছে, সেক্রেটারি আছে, সবাইকে আমার তরফ থেকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ডের বেঙ্গলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর মহামায়া ট্রাস্টের যারা আমাকে উপহার তুলে দিলেন, এটা উপহারটা আমার নয়, এটা বেঙ্গল টিমের জন্য। ক্যাম্পে গেলে অনেক সময় মশারির প্রয়োজন হয়, তাদেরকেও ধন্যবাদ যে তারা হঠকারী এরকম একটা সিদ্ধান্ত নিয়ে এবং একটা সুন্দর সিদ্ধান্ত এই মুহূর্তে ভেবে আমাকে এটা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। শুধু আমি একটা কথাই বলবো যে আপনারা এইভাবে ব্লাইন্ড ক্রিকেটের পাশে থাকুন। যারা আপনারা এসছেন, মানুষ বিভিন্ন অফিসে কর্মরত, সবাইকে বলবো যে দৃষ্টিহীনরা একটু সহযোগিতা পেলে যে কি পারে না সবকিছু করতে পারে, এইটা আপনারা এখান থেকে এই মেসেজটা নিয়ে যান। এবং শুধুমাত্র ক্রিকেট না, সব ধরনের কর্মদক্ষতার সঙ্গে তারা করতে পারে। আর শুধু এই ছেলেদের টিম নয়, দৃষ্টিহীন মেয়েদেরও টিম আছে যারা বাংলা থেকে বিভিন্ন রাজ্যে গিয়ে খেলছে। এবং আগামী আপনারা সবাই জানেন যে আগামী যে 2022-এ যে ওয়ার্ল্ড কাপ, যেখানে বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়া জিতেছিল, সেখানে বাংলা দলের একজন প্লেয়ারও ছিল, সে আজকে এখানে নেই। এইভাবে বাংলা দলের প্রচুর প্লেয়ার ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে। এবং ঠিক আছে তো, অর্জয় রেড্ডি যে আমাদের ক্যাপ্টেন, সেবারে অর্জুন পুরস্কার পেল। এভাবে ব্লাইন্ডরাও কিন্তু, দৃষ্টিহীনরাও কিন্তু থেমে নেই, তারাও সারা বিশ্বে এবং দেশে তারা তাদের অধিকারকে অর্জন করে নিচ্ছে। থ্যাংক ইউ। অর্জুন মাইতি এতক্ষণ যে বক্তব্য প্রকাশ করলো